আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আসলে আজকে একটু বিশেষ কারণে দুঃখিত। আজকে আপনি যথাসময়ে প্রথম আলো পত্রিকাটির আপনাদের সমাচারটা প্রচার করতে পারিনি। আজকে সমস্যা নাই, একটু মানে দেরি হলেও আমি একটু শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমরা প্রথম আলো পত্রিকা, আজকে হচ্ছে বুধবার 11 সেপ্টেম্বর, 17 ভাদ্র, 1431, 7 রবিউল আউয়াল, 1446। তাহলে এখন আমরা আজকে প্রথম আলো পত্রিকার হেডিংটা একটু দেখে নেব। প্রথমে লিখে আছে শৃঙ্খলা ফেরেনি, তারপরে বলছে পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাঁপ। আর এই পাশে বলেছে জ্বালানি ডলারের সংকট কাটেনি, আরো বেড়েছে লোডশেডিং। আর এই পাশে বলেছে যে আমাদের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এভাবেই পুলিশের সামনে দাঁড়িয়েছিল গত 16 জুলাই। আর ছবি, আর অভ্যুত্থানের শহীদদের পরিবারকে সম্মাননা জানানো হবে, থাকবেন দেশ বিদেশি অতিথিরা। তারপরে এখানে বলেছে যে আসলে অস্থিরতা চলছে গাজীপুর, আবার বিক্ষোভ। তারপর আমরা এখানে নিচে দেখবো যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা আবার বদলাচ্ছে পাঠ্য বই, বার্ষিক পরীক্ষা 3 ঘন্টা ধরে হবে। আর এখানে বলেছে যে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখে, চোখে চোখ রেখে, এটা বলেছিলেন মত বিনিময়ে আসিফ মাহমুদ। তারপরে এখন আরেক উপদেষ্টা এখানে বলেছিলেন যে সৈয়দ রেজওয়ানা হাসানের বিশেষ সাক্ষাৎকার, 30 বছরের বন্ধ অনেক দরজা খুলতে হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার প্রথম পেজের আজকের হেডিংটা। পরবর্তীতে আমরা দেখে নেব। আমরা প্রতিদিন সকাল একেবারে আপনার 6টা 6:30টার দিকে দেওয়ার চেষ্টা করব। আজকে একটু বিলম্বের কারণে দুঃখিত। আজকে আমি অবশ্যই সকালে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, আমি নিজের ব্যস্ত কারণে দেওয়া হয়নি। তাহলে এখানে দ্বিতীয় পেজের মধ্যে বলা আছে 10 থেকে 16 সেপ্টেম্বর দিল্লি ও ঢাকা সফর করবেন। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। 15 সেপ্টেম্বর ঢাকা সমাবেশ, সরকার অনেক সিদ্ধান্ত সন্তুষ্ট ছিল, কিছু মনোপূর্ণ বিএনপি। তারপর অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন। নেদারল্যান্ডের আদালত প্রাঙ্গণে আসামির উপর হামলা, 87% মানুষ সমর্থন করেন না। আর এখানে পরবর্তীতে যা বলেছে এটা হচ্ছে আমাদের প্রথম পেজের বাকি অংশটুকু এখানে বিস্তারিত আলোচনা করেছে। আমরা এখন পরবর্তীতে দেখে নেব। পরবর্তীতে আমরা আমাদের 3 নম্বর পেজে কি বলেছে প্রথম আলো পত্রিকাটি, সেটা আমরা দেখবো। এখানে বলেছে যে মানে এখানে বলছে বন্যায় 2793টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত। এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে প্রায় 104 জন, অর্থাৎ 100 জন থেকে বেশি মানে অতিক্রম করে আছে। আর এখানে বলছে প্রধান তথ্য কমিশনার মালিককে অব্যাহতি। তারপরে আমাদের এখানে সংবিধান হতে হবে প্রতিনিধিত্বমূলক, প্রাইভেট মহাপ্রচালকের চুক্তির মেয়াদ বাড়লো। তারপর আমরা এখানে নিচে দিকে আর কোনো কিছু প্রকাশ করেছি না, বলছে আরো 58টি অগ্নিস্তরদার, 26 গ্রেপ্তার। তারপরে আমরা এখন পরবর্তী পেজ দেখে নিই। অর্থাৎ আমাদের পরবর্তী পেজে কি আছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করছি আপনাদের। আমি প্রতিদিন সকালবেলা দিই, আজকে একটু বিলম্বের কারণে দুঃখিত। আমি এই রাত্রিগুলো চেষ্টা করেছি যে শেয়ার করার জন্য। আর এখানে 14 পৃষ্ঠায় বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে আরো 7 হত্যা মামলা। আর সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী গ্রেপ্তার, আসলে উচ্চতা চলছে। আর এরপর হচ্ছে ইনোভেশন কনসাল্টিং জরিপ, এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন। আর যদি জাতীয় স্বার্থ রক্ষা করে যে কোনো বিনিয়োগকে স্বাগত জানায় নাহিদ। এরপরে বলেছিলেন যে আমাদের বাকি অংশ এখানে প্রথম পেজের বাকি অংশটুকু বলেছে। আমি পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজ আমাদের 55 নম্বর পেজ হচ্ছে আমাদের মানে বিশ্লেষণ, সেটা অভিমত বিশ্লেষণ। এখানে একজন উপদেষ্টা বলেছিলেন যিনি আমার সবচেয়ে জনপ্রিয় বা আমার সবচেয়ে মানে ভালো লাগার একজন উপদেষ্টা মহোদয়, সেটা হচ্ছে 30 বছরের বন্ধ অনেক দরজা খুলতে হচ্ছে। সেটা অবশ্যই বলেছিলেন যে আমাদের সৈয়দা রেজওয়ানা হাসান, উনি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মহোদয়। এখানে বলছে আগে দেশের পরিস্থিতি কেমন ছিল সেটি মাথায় রেখে আমাদের বর্তমান অবস্থানের মূল্যায়ন করতে হবে। আমরা শিল্প কি বলছে শিল্প কারখানাগুলোর বর্জ্য ব্যবস্থাপনাকে জবাবদিহি মধ্যে আনতে চায়। সরকার মেয়াদ নির্ভর করবে কি পরিমাণ সংস্কার তাদের করতে হবে তার উপর। এরকম আমরা পরবর্তী দেখবো। এখানে বলেছে যে কিডনির পাথর সমাচার, এটা বলেছেন। আর এখানে বলেছে ছাত্রাকের মাধ্যমিক চলবে রিপোর্ট, এটা বলেছে। আমরা এখন পরবর্তী পেজে দেখে নিব, আর বিস্তারিত আপনারা পড়ে নেবেন। এখানে আমাদের বলা আছে যে আমাদের যে আজকে প্রথম আলো পত্রিকা 6 নম্বর পেজ মধ্যে আমাদের দেশ সংক্রান্ত যে আলোচনা করেছে, যে পেজের মধ্যে এটি সংবাদে বলেছেন যে গণসংহতি আন্দোলন নিবন্ধনে বাধা নেই, জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেয় আওয়ামী লীগ, জিএম কাদের।
এটা হচ্ছে একটা আন্তর্জাতিক একটা মানে আমাদের আন্তর্জাতিক মিথ্যুক বলা যায়। উনি কখন কার সাথে কখন কিভাবে কথা বলে সেটাই আমার মাঝে মধ্যে মাথায় কাজ করে না। এখানে আওয়ামী লীগের হয়ে যায়, এখানে বিএনপির হয়ে যায়, এখানে জামাতের হয়ে যায়, এখানে আবার অন্তর্বর্তী সরকারের পাশেও যেতে যাচ্ছে বর্তমানে। হ্যাঁ, আচ্ছা, এইবার বলছে 450 জন পেলেন নতুন পোশাক। বন্যার্থদের কথা বলেছেন অবশ্যই। জানতে হলে জমা পড়েছে 1,01,06,644 টাকা। দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 18 জন। তারপর এখানে বলেছে যে আমাদের গাইবান্ধায় অভিযানে আটক, নির্যাতন, 2 জনের মৃত্যুর অভিযোগ। তারপর এখানে বলেছে যে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সতর্কতার সঙ্গে নিয়োগ দিতে হবে। আল আহমেদ। আর সীমান্ত হত্যার প্রতিবাদ, ভারতের কাছে বাংলাদেশের প্রতিবাদপত্র। পেট্রো বাংলায় হামলা, ভাঙচুর, 5 জন বাধ্যতামূলক ছুটিতে। আর এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যে আমাদের সভাপতির নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় টাঙ্গাইল। নিয়োগপত্রের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার একটি মাত্র। আপনার গ্রেড হচ্ছে 16তম গ্রেড, তারপর 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত ছাত্রার মূল্য। আর আমরা এখন তাহলে পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজ আমাদের আন্তর্জাতিক। বর্তমানে আমাদের আন্তর্জাতিক পেজের মধ্যে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন, কমলা ট্রাম্পের দৃষ্টি এখন নির্বাচনের দিকে। তারপরে বলছে ভারতের মণিপুরের কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ। আমাদের অবশ্যই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান বর্তমান ডক্টর ইউনূস সাহেব অবশ্যই আসার আগে বলেছিলেন যে বাংলাদেশের উপর যদি কেউ অস্বস্তিকর কোনো কিছু তৈরি করতে চায় তাহলে মিয়ানমার এবং ভারতের 7 সিস্টার অস্তিত্ব থাকবে না। আমি আশা করছি যে খুব শীঘ্রই এটার মানে এই কথাটার ফলাফল শুরু হতে দেখেছি। তবুও দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। এখন তো গত 2 দিন আগে দেখলাম যে মানে ভারতের পতাকা নামিয়ে যে আমাদের 7 সিস্টারের পতাকা উত্তোলন করেছেন ভারতের যে 7 সিস্টার নাগরিকেরা। অবশ্যই এটা ভারত থেকে আলাদা হওয়ার জন্য চাচ্ছেন। আহ এবার আজকে গতকাল শুনলাম যে মানে একটা পত্রিকা দেখলাম যে পাকিস্তান সরাসরি বাংলাদেশের সাথে মানে বিমান যোগে কি করতে চায়, ফ্লাইট করতে চায়, এটা মানে চাচ্ছে। তাহলে এখন পরবর্তীতে ভারতের মণিপুর কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ করা হচ্ছে। তারাও চাচ্ছে যে বাংলাদেশের মতো আমাদের যে সাবেক সরকারের যে আইসিটি মন্ত্রী ছিলেন, আপনার কি নাম জানি, এই যে আমাদের নাহিদ স্যার, হ্যাঁ আমার খুব প্রিয় স্যার। উনি ঘন্টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে কথা পাল্টায়। নিজে নিজে ইন্টারনেট বন্ধ হয়ে যায়, আবার ইন্টারনেট নিজেও বন্ধ হয়ে যায়, আবার পলক নিজেও বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এরকম কত কথা বলেছিলেন। উনি ওনার মতো চাইছেন যে ইন্টারনেট বন্ধ করে দমিয়ে রাখবে, কিন্তু না, মানুষ এখন প্রতিবাদ করতে শুরু করেছিল ভাই। এখন কোথাও সিস্টেম নাই আর। মানে এখন মানে প্রতিবাদকে দমিয়ে আপনি কি করতে পারবেন না, মানে মানে আপনার ক্ষমতাকে আপনি টিকাতে পারবেন না। মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে। আর এখন হচ্ছে বিশ্বকে নাড়া দেয়া সেই ভয়াল দিন আজ, অর্থাৎ 9/11 হামলা 23 বছর। তারপর আমরা দেখবো যে ইউক্রেনে 72 ড্রোন ভূমিপাত, নিহত 1। আর উত্তর কোরিয়া বলেছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানো হবে। তারপরে এখানে বলেছেন যে ইরানের দলের নেতাদের ব্যাপক ধরপাকড়। এরপরে হচ্ছে গাজায় মৃত্যু ছাড়লো 41,000। তারপরে আমরা পরবর্তী দেখে নিব। পরবর্তী পেজে কি বলেছে একটু দেখি আমরা, আমাদের 8 নম্বর পেজে। আপনাদের রয়েছে আমাদের এখানে মতামত বলেছেন সরকারকে যেসব বিষয়ে মনোযোগ দিতে হবে সেটা অবশ্যই সরকারি বলবে না, বলার দরকার নেই। এখানে বলছে সম্পাদিত অংশ, সড়ক অবরোধ দাবি আদায় জনগণকে জিম্মি করানো হয়। তারপরে এখানে বলছে যে আমাদের জাদুঘর 32 নম্বর এবং গণভবন ইতিহাস সংরক্ষণ এখানে সংরক্ষিত হবেন। গণভবনটা হবে জাদুঘর, আমাদের ইতিহাস যেন সংরক্ষণ করা যায়। আর এখন হচ্ছে গাজা গণহত্যার জন্য কেন যুক্তরাষ্ট্র দায়ী। আসলে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে বলে গাজে আজকে এত কিছু হচ্ছে, নাহলে ইসরায়েল কখনো গাজাকে এভাবে ধ্বংসস্তূপে রূপান্তর করতে পারতো না। আমরা এখন পরবর্তী দেখে নিব। আমাদের পরবর্তী যে পেজ বলেছে এটা হচ্ছে বিজ্ঞাপন। আমরা বিজ্ঞাপন দেখছি না, আমরা পরবর্তী পেজ দেখার চেষ্টা করব। পরবর্তী পেজে দেখা যাচ্ছে যেখানে অর্থ বাণিজ্য আমাদের বলছে এবছর অনলাইনে 10 লাখ পদতার রিটার্ন দেবেন। আর পাচারের অর্থ ফেরতে যুক্তরাষ্ট্র সহায়তা চেয়ে টিআইবি। তারপর সংস্কার মিলবে 175 কোটি ডলার। ভারতীয় প্রকল্প বন্ধ হবে না, বাণিজ্য আগ্রহী পাকিস্তান। তারপরে এখানে বলেছেন যে নিশ্চয় প্রাইম ব্যাংকে একটা বিপুল জায়গায় আছে, কারণ আমাদের এই হচ্ছে আমাদের এখানকার মুরগির দাম তো এখন অনেক চাঙ্গা। আগামী বছর বাজারে বিভিন্ন ক্ষেত্রে মুরগির দাম বেড়েছে, সেই জন্য খামারিরা চড়া দামে মুরগি বিক্রয় করে দিচ্ছেন। আচ্ছা, দেখা যাক যে যার মতো করে পারছে আমাদের জনগণকে মেরে যাচ্ছে কাও।
সমস্যা নাই, একদিন না হয়ে একদিন এই জবাবদিহিতা করতেই হবে। আচ্ছা, এখানে আমরা পরবর্তীতে দেখে নিব এই পেজের মধ্যে আমরা পেজ প্রকাশ করেছে, এখানে বিজ্ঞাপন, এরপরে দেখবো আমরা 14 নম্বর পেজ। এখানে হচ্ছে বিনোদন, আর এখন বিনোদন সবার টাইম নেই, কোনো পুরাতন বিনোদনে আমরা তারা আমাদেরকে দেখালো। এরপরে আমরা পরবর্তী পেজটি দেখে নিব। আমাদের পরবর্তী পেজ একটু প্রকাশ করছে শেষ পাতা, অর্থাৎ এখন বলছে 11.5 বছর পর 3 আসামি গ্রেপ্তার। এটা যদি বিগত যে আমাদের পতনের সরকার, পলাতক সরকার থাকলে এটা জীবনেও হতো না। আর এই টকি হত্যা মামলাটা আজকে প্রায় 11 বছর, 11 বছরে কেউ গ্রেপ্তার হয়নি, কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পরে 3 জন গ্রেপ্তার হয়ে আছেন। তার জন্য আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ পড়তে হবে। ছাত্র জনতার আন্দোলন, গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে 761 জন। এটা হচ্ছে আমাদের রিপোর্ট, কিন্তু ভিতরে ভিতরে আরো কত মায়ের সন্তান, কত মায়ের বুক খালি করে আছে সেটা অজানা। এটা অবশ্যই একদিন না একদিন প্রচার হবে। আজকের মতো বর্তমানে পত্রিকাটা এইখানে এইটুকু শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।